আজকের গল্প শেষ বিকেলের মায়া। লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আকাশ মিত্র রোজই শেষ বিকেলে স্টেশনে এসে বসে থাকেন। রাত 8:30টায় কলকাতা থেকে আসা এক্সপ্রেস ট্রেনটা পেরিয়ে যাবার পর তিনি ফিরে যান নিজের ঘরে। বছর 5 হলো ব্যাংক থেকে অবসর নিয়েছেন। নিজের শহরের এই রেলওয়ে স্টেশনটার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেন আকাশ। আর তো কোনো টান নেই তার। বিয়ে করব করব করেও করা হয়ে ওঠেনি। মা যতদিন বেঁচে ছিলেন নিত্যদিনের জপমন্ত্র হয়ে উঠেছিল, বিয়ে কর, এবার একটা বিয়ে কর। কিন্তু ব্যাংকের চাকরি আর ডেইলি প্যাসেঞ্জারি জীবনে অভ্যস্ত আকাশ তার প্রাত্যহিকতায় কোনো বদল ঘটাননি। কাউকে যে পছন্দ হয়নি এমনটা নয়, তবে তার পছন্দের নিত্য সহযাত্রিনীকে শেষ পর্যন্ত আর বলা হয়ে ওঠেনি। আজও তার কথা ভাবলে বুকের বাঁদিকে একটা ব্যথা হয় বৈকি। বর্ষা এখন কোথায় আছে কে জানে। বিকেল ফুরিয়ে আসা এই সময়টা স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকতে আকাশের বড্ড ভালো লাগে। নিত্যযাত্রীদের সারাদিনের ধস্ত মুখেও বাড়ি ফেরার আনন্দোজ্জ্বল আলোকরেখা আকাশকে পরম তৃপ্তি এনে দেয়। একদিন তারও তো এমন জীবন ছিল। ট্রেনের কামরায় বসে তাস, আড্ডা, তর্ক বিতর্ক, বিকেলে ফেরার সময় একসাথে মুড়ি মেখে খাওয়া, খুনসুটি, আর মাঝে মাঝে বর্ষাকে আড়ালে আবডালে দেখে নেওয়া। তারপর ঘরে এসে হরিপদ কেরানির মতো বলে ওঠা, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে। আজও শেষ বিকেলের মন খারাপ করা আলো গায়ে মেখে স্টেশনে এসে বসেছে আকাশ। একটা একটা করে ট্রেন আসছে, চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যের দিকে। শুধু আকাশেরই কোনো গন্তব্য নেই খাঁ খাঁ করা বাড়িটুকু ছাড়া। সন্ধে গড়িয়ে গেল রাত্রির অভিমুখে। এই সময়টায় ফাঁকা থাকে দুটো প্ল্যাটফর্মে। আজ বড্ড কুমোট লাগছে। আষাঢ় তো শেষ হতে চলল। কবে আর আসবে বর্ষা? শরীরটাও আজ বেশ ভালো নেই। বুকের ব্যথাটা আজ থেকে থেকেই জ্বালাচ্ছে। স্টেশনের ঘড়িতে 7:50 বাজে। না, আজ আর 8:30টার ট্রেন পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আরেকবার চা খেলে মন্দ হয় না। সেই 6:30টার লোকালটা যাবার পর চা খেয়েছে সে। চেনা হকার কানু আজও দেখা হলে এগিয়ে এসে খবর নেয়, চা দেয়। পয়সা দিতে গেলেও নেয় না, বলে, সারাদিনই 1 কাপ চা খাইয়েই আমার তৃপ্তি আকাশবাবু। অনেকেই তো যাতায়াত করেন, আমাদের মতো মানুষদের কেই বা মনে রাখে। মনে পড়ে যায় কানুর ছেলের অপারেশনের সময় তারা সবাই চাঁদা তুলে বেশ কয়েক হাজার টাকা ওর হাতে তুলে দিয়েছিল। এইসব পুরনো কথা ভাবতে ভাবতেই 8:30টার ট্রেনের ঘোষণা হয়ে যায়। আকাশ বসে আছে যেন কারোর জন্য অপেক্ষায়। কিন্তু কেই বা তার কাছে আসবে, কার জন্যই বা অপেক্ষা। ট্রেনটা এসে পড়ে প্ল্যাটফর্মে। হঠাৎই স্টেশনটা ব্যস্ত হয়ে পড়ে। ট্রেন থেকে নেমেই সব দৌড়চ্ছে। কি হবে এত ব্যস্ততায়? একদিন তো সব ব্যস্ততাই থেমে যাবে। আকাশদা না? উফ, কত দিন, না না কত বছর পর দেখলাম তোমায়। দেখো, এতদিন পরেও ঠিক চিনতে পেরেছি। তুমি এখানে কি করছো আকাশদা? কোথাও গেছিলে? আমাকে চিনতে পেরেছ তো? আমি বর্ষা। এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করেই বর্ষা তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ প্রথমটা একটু অপ্রস্তুত হলেও সেটা কাটিয়ে উঠে বর্ষাকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এতদিন পরে এখানে, আমার শহরে? শুধু তোমার শহর নয় আকাশদা, এটা আমারও শহর। ভাই ডেকে পাঠিয়েছে তাই আসতে হলো। পরশুই ফিরে যাব। বলো কেমন আছো?
রিটায়ার করে গেছো নিশ্চয়ই? তোমাকে একটা কথা আমার বলা হয়নি। তোমারও কিছু বলার ছিল, আমাকে বলনি, আজ বলে ফেলো। আমাদের গেছে যেদিন। ট্রেনের হুইসেলের আওয়াজে বাকি কথাগুলো ঢাকা পড়ে যায়। কাল শেষ বিকেলে এখানে এসো, এই প্ল্যাটফর্মে। কাল তোমার না বলা কথাটি শুনব। দিনের আলোর গভীরে থাকা রাতের সব তারা সাক্ষী রেখে আমার না বলা কথাটিও তোমাকে বলবো। আজ চলি বর্ষা, আমার ফেরার সময় হয়ে গেছে। আকাশ হারিয়ে যায় ওভারব্রিজের ওপারে। বর্ষা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে যায়। আজ শেষ বিকেলের গন্ধমাখা রোদ্দুর গায়ে মেখে বর্ষা পৌঁছে গেছে স্টেশনের প্ল্যাটফর্মে। খোলা আকাশে আজ তার বিচরণ। আজ সে আকাশের গায়ে এঁকে দিতে চায় বর্ষার মেঘের আলপনা। 2 নম্বর প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে এক এক করে তার কথাগুলো সাজিয়ে নেয় বর্ষা। শুধু জানতে পারে না, গতকাল মাঝরাতে একটা অচেনা ট্রেন আকাশকে নিয়ে চলে গেছে এক অজানা জগতের পথে। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।